হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা যে বাইকটি নিয়ে কথা বলবো, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড মেটিউর। আর এই বাইকটি নিয়ে আমরা বিস্তারিত কিছু আলোচনা করব এবং এটার ফুল স্পেসিফিকেশান শেয়ার করব আপনাদের সাথে। বাইকটিতে কী কী রয়েছে এবং এটি কী ধরনের বাইক। তো চলেন শুরু করা যাক। এটার আমি যদি প্রথমেই বলি এটার ইঞ্জিন টাইপ সম্পর্কে, এটার ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার অয়েল কুলড একটি ইঞ্জিন। ডিসপ্লেসমেন্ট হচ্ছে আপনার 349 সিসি। বোর এন্ড স্ট্রোক হচ্ছে 72 mm ইন্টু 85.8 mm। কম্প্রেশন রেশিও পাবেন আপনারা 9.5:1। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20.2 bhp অ্যাট 6100 rpm। আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 27 নিউটন মিটার, যেটা কিনা অনেক বেশি, 4000 rpm-এ। এটার ইগনিশন সিস্টেম হচ্ছে ইলেকট্রিক ফুয়েল ইঞ্জেকশন। ক্লাচ হচ্ছে ওয়েট মাল্টিপ্লেট। গিয়ার বক্স হচ্ছে 5 স্পিড কনস্ট্যান্ট ম্যাশ এবং লুব্রিকেশন হচ্ছে ওয়েট সাম্প ফোর্সড লুব্রিকেশন। আর ইঞ্জিন ওয়েল হচ্ছে SAE 15W50 API SL গ্রেড জেসো MA2 সেমি সিনথেটিক। আর এয়ার ক্লিনার হচ্ছে পেপার এলিমেন্টস। ইঞ্জিন স্টার্ট হচ্ছে ইলেকট্রিক। এখন আমরা এটির চেসিস সম্পর্কে আলোচনা করব। এটি চেসিস টাইপ হচ্ছে টুইন ডাউন টিউব স্প্রিং ফ্রেম এবং ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক অ্যাজ ইউজুয়াল 41 mm ফোর্কস 130 ট্রাভেল। আর রেয়ার সাসপেনশন হচ্ছে টুইন টিউব emulsion shocks absorbers with 6 step adjustable preload, যেটা 90 mm ট্রাভেল। আর ডিমেনশনস আমরা যদি বলি, ডিমেনশনস হচ্ছে হুইল বেজ 1400 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 mm, লেন্থ হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি ভালোই। এই বাইকটি নিয়ে আপনারা স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তায় চালাতে পারবেন, মোটামুটি ভালো সাপোর্ট দেবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা ভালোই। লেন্থ হচ্ছে 2140 mm ডোমেস্টিক যেটা। আর ওয়েট হচ্ছে আপনার 845 mm উইদাউট মিরর। আর হাইট হচ্ছে আপনার 1140 mm উইদাউট মিরর আর 1300 mm উইদাউট উইন্ডো স্ক্রিন। অ্যান্ড সিট হাইট হচ্ছে 765 mm, যেটা আপনার খুবই ভালো। 5 ফুট 4 ইঞ্চি 3 ইঞ্চি থেকে ধরে সবাই মোটামুটি ইজিলি এটা চালাতে পারবেন। হাইট নিয়ে আশা করি এই বাইকটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার। আর ওয়েট হচ্ছে আপনার 191 কেজি এবং উইথ 90% ফুয়েল অ্যান্ড ওয়েল, ইঞ্জিন ওয়েল সহ আর কি। ব্রেকস টাইপ হচ্ছে আপনার ট্রেজার এফআর অ্যালয় হুইল 100/90 19 ইঞ্চি 97 টিউবলেস টাইপ এবং টায়ার রেয়ার হচ্ছে অ্যালয় হুইল 140/70 আর 66 টিউবলেস টাইপ। এবং ব্রেকস ফ্রন্টে হচ্ছে আপনার 300 mm ডিস্ক, যেটা কিনা পুরো অনেক বেশি। সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু, এটার হোলটা অনেক মোটা, যার কারণে সাউন্ডটা খুবই সুন্দর, বিটাল একটা সাউন্ড পাবেন আপনারা, যেটা কিনা খুবই ফেমাস পুরো ওয়ার্ল্ডে। আর এই বাইকটা আসলে আমাদের দেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে, আপনারা জানেন, বেশি দিন হয়নি আমাদের দেশে লঞ্চ হয়েছে। তো ইতিমধ্যে তারা প্রিবুক নিয়েছে, বাংলাদেশে হিউজ পরিমাণ প্রিবুক হয়েছে অলরেডি, অনেকে ডেলিভারি নিচ্ছেন। আমি আরও কয়েকটা ভিডিও তৈরি করেছি, কাস্টমারদের কিছু রিভিউ নিয়েছি। মাইলেজ আসলে আমরা শুনতাম যে মাইলেজ তেমন ভালো পাওয়া যায় না, তো এখন দেখা গেছে যারা ব্রেকিং পিরিয়ড পার করেছেন তারা মোটামুটি ভালোই মাইলেজ পাচ্ছেন এই বাইকগুলোতে। 355 সিসি হিসেবে 29, 30, 32, 28 এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটা
জিনিস। আর শহরের মধ্যে এটা হওয়াটা এটা কোনো বিষয় না। আপনি 350 সিসির একটা বাইক চালাবেন, ফুয়েল তো কিছু কনজাম্পশন হবেই, এটাই স্বাভাবিক। যাই হোক, এটিতে আপনারা পাবেন ডুয়েল চ্যানেল ABS সিস্টেম। আর ব্রেক রেয়ার আমি বলিনি, 270 mm ডিস্ক পাবেন আপনারা, সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার যেটা, আর সামনেরটা হচ্ছে টুইন পিস্টন ফ্লোটিং ক্যালিপার। ABS হচ্ছে ডুয়েল চ্যানেল। আর ইলেকট্রিক্যাল সিস্টেম যদি আমি বলি, ইলেকট্রিক্যাল সিস্টেম 12 ভোল্টের DC ব্যাটারি পাবেন আপনারা এই বাইকটিতে, এবং ব্যাটারি 12 ভোল্টে 8 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা VRL-এ মেনটেন্যান্স ফ্রি। হেডল্যাম্প পাবেন হ্যালোজেন উইথ LED লাইট গার্ড। আপনারা চাইলে এটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন, তবে এটিতে যে হ্যালোজেন বাল্বটি ব্যবহার করেছে মোটামুটি আপনারা সিটি রাইডের জন্য পারফেক্ট। যদি দূরে কোথাও যান, যদি লং ট্যুরে যান, কোথাও বেড়াতে যান, সেক্ষেত্রে দেখা গেছে যে LEDটা ইউজ করা আমি বলবো বেটার। কারণ হ্যালোজেন দিয়ে তখন হাইওয়েতে বাইক চালালে রাতের বেলায় তেমন আপনি দেখতে পাবেন না সামনে সব কিছু ক্লিয়ারলি, সেক্ষেত্রে আর কি দরকার। আর হেডল্যাম্প তো বললাম হ্যালোজেন, আর টেইল ল্যাম্প হচ্ছে আপনার LED টাইপ, আর টার্ন সিগন্যাল হচ্ছে আপনার 12 ভোল্ট 10 W/2 নোজ, এবং চার্জার পোর্ট আছে পেয়ে যাবেন আপনারা। এটিতে চার্জার পোর্ট থাকার কারণে আপনারা যখন লং ট্যুরে যাবেন তখন চার্জার আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে। ট্রিপ আর নট অ্যাভেলেবল অন ভ্যারিয়েন্টস। আর এটার স্পেসিফিকেশানস এত সময় আমরা আলোচনা করলাম। আর ম্যাচিউর বাইকটি আসলে খুবই কমফোর্টেবল একটি বাইক, যেটি আপনি রাইড করে কোনো ব্যাক পেইন হবে না। সিটিং পজিশনটা অনেক ভালো, আর এটির অসাধারণ লুকস তো আপনারা দেখতেই পাচ্ছেন। যদি কেউ একবার রাইড করেন, এটির প্রেমে না পড়ে আপনি পারবেন না, এত সেরা একটি বাইক। আর এটার ইঞ্জিন আসলে খুবই পাওয়ারফুল মানে যে এই অনেকে বোঝেন যেটা 350 সিসি ইঞ্জিন মানে হচ্ছে এটাই কন্ট্রোল আপনার আয়ত্তের বাইরে বা খুব স্পিডে চলবে। আসলে খুব স্পিড বলতে শুধু সিসি বোঝা না, আমি মনে করি যে কমফোর্টেবল এবং ভালো একটা অ্যাক্সেলেরেশন এবং ভালো একটা পারফরমেন্স পাবেন এই বাইকটাতে। আর সিসি ম্যাটার করে না সেক্ষেত্রে। আর আরেকটা জিনিস ম্যাটার করে না তাও না, সিসি দরকার। আপনি যখন একটি বাইককে আনন্দের সাথে চালাবেন বা একটু স্পিডে চালাবেন, একটু শক্তির সাথে চালাবেন, একটু ভালো করে চালাবেন, কমফোর্টেবলভাবে চালাবেন, সেক্ষেত্রে দেখা গেছে এই বাইকগুলো খুবই জনপ্রিয়। না হয়তো বিশ্বের বিভিন্ন দেশে রয়্যাল এনফিল্ড এত সুনাম অর্জন করতে পারতো না। আর যাক, আমরাও খুবই লাকি, যার কারণে আমাদের দেশে অলরেডি রয়্যাল এনফিল্ড চলে এসছে, অনেকে চালাচ্ছেন, খুবই ভালো পারফরমেন্স, খুবই ভালো রিভিউ দিচ্ছেন। এদিকে আসলে অনেক পজিটিভ। হ্যাঁ, আপনি 350 বাইক চালাবেন, একটু ফুয়েল খাবেই, এটাই স্বাভাবিক। আর এটির সব ধরনের পার্টস পেয়ে যাবেন আপনারা রয়্যাল এনফিল্ডের অথরাইজ শোরুমগুলোতে। সো আমরা আজকে যে শোরুমটিতে আছি এটি হচ্ছে শিবগঞ্জ ফরহাদ খাঁ পুল সংলগ্ন তামাবিল রোড, সিলেট। আর এই বাইক এখানে আসলে আপাতত আমি বলবো যারা প্রিবুক করতে চান তারা এসে তাদের সাথে আলোচনা করেন। প্রিবুক মেবি আপাতত বন্ধ রয়েছে, তবে খুব দ্রুত তাদের প্রিবুক চালু হবে, তাই যত দ্রুত তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা প্রিবুক করতে পারবেন বাইকটি। শুধু এইটি না, সবগুলো বাইক রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা বাইক আপনারা প্রিবুক করতে পারবেন এই শোরুমটিতে। সো প্রিয় দর্শক, আমি আর ভিডিওটি বেশি বড় করব না, আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। তো সবাই আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আপনাদের সাবস্ক্রাইবে আসলে আমার সামনে এগিয়ে যাওয়ার নতুন নতুন ভিডিও তৈরি করার স্পৃহা তৈরি হয়। সো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।